শাহবাগের ক্যান্টনমেন্টে সেনাবাহিনী প্রধানের ৯ পদ্ধতি ডিভিশনে বিদায়ী দরবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ এসপি বার ওএসপি এনডিইউ পিএসসি পিএসডি সাভার এরিয়া পরিদর্শন করেন। সেনাবাহিনী প্রধান সাভার এরিয়া সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন। সেনাবাহিনী প্রধান সাভার এরিয়া সকলদের সাথে মত বিনিময় করেন। এছাড়াও পরিদর্শনকালে সাভারে ইউএইচএস এলাকায় একটি মসজিদের শুভ উদ্বোধন করেন। আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করার সঙ্গে আছে সূরা আল আনকাবুত আয়াত 69 قال الله لنا ولكم بالقرآن العظيم السلام عليكم ورحمة الله বিটিসিতে কানেক্টেড জিওসি 17 পদাতিক ডিভিশন এবং সিলেট এরিয়া কমান্ডার, সিলেটের সকল অফিসার, জেসিও এবং আমার প্রিয় সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আপনাদের অনেক ধন্যবাদ। আজকে সশরীরে সুস্বাস্থ্য থেকে বিদায় নেওয়ার জন্য আপনাদের মাঝে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। 3 বছর আগে আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম 24শে জুন 2021, আর 23শে জুন 2024 আমার 3 বছর পূর্ণ করে আমি দায়িত্ব হস্তান্তর করে যাব। যে সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে চাকরি শুরু করি, প্রথমে ক্যাডেট হিসেবে যোগ দিই 1981 সালের ডিসেম্বরে, 83 সালের ডিসেম্বরে আমরা কমিশন প্রাপ্ত হই। তারপরে সুদীর্ঘ চাকরি জীবন অতিবাহিত করে সেনাবাহিনী সর্বোচ্চ শিখরে। সেনাবাহিনী প্রধান ও তার বিদায়ী দরবারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এছাড়াও তিনি দায়িত্ব পালনকালে সার্বত্রিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। পরবর্তীতে সেনাবাহিনীর প্রধানকে ৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়। দিন ওখানে ছিলাম, উইন্টার ট্রেনিং, সামার ট্রেনিং সব কিছু করারই সৌভাগ্য হয়েছে এবং অনেক ঘটনা। 83 সালে কমিশন পেয়ে আমি চলে যাই পার্বত্য চট্টগ্রামের দিঘিনালাতে আরোহণ করে 3 বছর সফলতার সাথে দায়িত্ব পালন শেষে সুস্বাস্থ্যে অবসর যান, এটা একটা বড় প্রাপ্তি। আমি সিলেটের সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আপনাদের কাছে ইচ্ছা থাকা সত্ত্বেও সশরীরে উপস্থিত হতে পারি নাই। একদম সামনে থেকে নবীনগর এবং রাস্তাটা দুইটা একটা পোস্টার আছে, আমাদের কর্নারে সারের একটা পাল দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সেনাবাহিনী প্রধান, অফিসারবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদের জ্ঞাতার্থে আজকের অনুষ্ঠানের কোনো ধারা জানিয়ে দিচ্ছি। একটি গাছের চারা রোপণ করবেন। এবার আমি সংক্ষিপ্ত আকারে সাভার ডিএসএস মসজিদের উপর তথ্য উপস্থাপন করছি। সাভার বসবাসকারীদের নামাজ আদায়ের জন্য একটি
স্যার এদের টাকা নিন স্যার। এখন দোয়া পরিচালনা করবেন ইউএসএস মসজিদের ইমাম জনাব মোহাম্মদ কাউসার আহমেদ। والصلاة والسلام على سيد المرسلين। মেহরবানি করে আপনি মহৎ উদ্যোগকে কবুল করে নিন। যাদের সুপরিকল্পনা, মেধা, তত্ত্বাবধান, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই স্থাপনার কাজ সুসম্পন্ন হয়েছে, তাদের সকলকে যথাযথ মর্যাদা ও পুরস্কার দান করুন। হে আল্লাহ, ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, সম্মানিত সেনাবাহিনী প্রধান। উপস্থিত জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন এবং সাভার এরিয়া কমান্ডার, মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্স বাংলাদেশ সেনাবাহিনী, অ্যাডজুটেন্ট জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী, উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সম্মানিত সভাপতি এবং সদস্যগণ, উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি শুরুতে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই, যার অশেষ কৃপায় আজকে আমরা সবাই সুস্থ থেকে সশরীরে উপস্থিত হয়ে একটা মহৎ কাজের ভাগিদার হলাম, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই জেনারেল অফিসার কমান্ডিং 9 ইনফ্যান্ট্রি ডিভিশন এবং ইউএসএস পরিষদের সভাপতি আমাকে আমন্ত্রণ জানিয়ে আমি সেই সাথে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আমার উপরে আস্থা রেখে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা গৌরবময় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, তার পরবর্তীতে সেনাবাহিনীর অগ্রযাত্রা এবং উন্নয়নের জন্য আমাদের ফোর্সের গোল 2030 অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন অগ্রযাত্রায় অনেক কিছুই সম্ভব হতো না যদি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র না। তাই আমি এই বিশেষ মুহূর্তে শ্রদ্ধা জানাতে চাই আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান প্রতি তার আজীবনের সংগ্রাম, ত্যাগ এবং নেতৃত্বের জন্য। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর সকল শহীদ, যারা স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তীতে দেশে এবং বিদেশের মাটিতে আমাদের জন্য জীবন উৎসর্গ করে। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি অত্যন্ত চ্যালেঞ্জিং, এটা অনেকেই বুঝতে পারবে না, যারা সেনাবাহিনীতে চাকরি করেছে শুধু তারাই বুঝতে পারবে। আমাদের এই কঠোর শৃঙ্খলার ভিতর থেকে কঠোর প্রশিক্ষণ নিয়ে সবসময় প্রস্তুত থাকতে হয় জীবন বিসর্জন দেওয়ার জন্য। আমরা যারা সুস্বাস্থ্য থেকে অবসরে যেতে পারছি তারা ভাগ্যবান। আমাদের অনেকেই জীবন বিসর্জন দিয়েছে। শুধু জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেই আমাদের 135 জন করে জীবন বিসর্জন দিয়েছে। গুরুতর আহত হয়েছে 250 জনের উপরে। আর পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে মুক্তিযুদ্ধ আমাদের অজস্র ত্যাগ, কঠোর পরিশ্রম, ত্যাগের ভিতর দিয়ে সেনা সদস্যরা তাদের চাকরি জীবন শেষ করার পরে অফিসারদের জন্য ডিওএইচএস এর এই প্রভিশন তাদের কিছুটা হলেও শান্তি দেয়। এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ দিই। আপনাকে চিনতে পারি না, থ্যাংক ইউ। না না, আপনার না, এই প্রোগ্রামের কথা স্যার আপনি ওই দিকে তাকান, ক্যামেরার দিকে স্যার, এদিকে এদিকে মাথায় তো দেখা যাবে। স্যার সাইড করে দিতে হবে স্যার, আপনি তো সাইডের এক পাশে সাইডে আছেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
বিদায়ী অনুষ্ঠানের শেষে তিনি একটি বৃক্ষরোপণ করেন। বিদায়ী অনুষ্ঠানে সেনা সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাভার সেনানিবাসের সকল পদবীর কর্মকর্তাগণ, দেশীয় অন্যান্য পদবীর সেনা সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। ভালো থাকবেন স্যার। ভালো থাকবেন স্যার।